আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। ওপো তাদের রেনো সিরিজের ফোনগুলি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তারই ধারাবাহিকতায় এবার তারা চায়নার বাজারে রেনো সিরিজের আরও 3টি ফোন লঞ্চ করলো। Oppo Reno 8, Oppo Reno 8 Pro এবং Oppo Reno 8 Pro Plus। আজকে আমি কথা বলবো Oppo Reno 8 এই স্মার্টফোনটিকে নিয়ে। বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং কত প্রাইস হবে এবং এই প্রাইজের মধ্যে এই ফোনটি কেমন হবে, আজকের এই ভিডিওটিতে খুঁটিনাটি সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে আপনাদের সাথে আমি নাইমুল ইসলাম নিলয়, আর আপনারা দেখছেন টেক পয়েন্ট নাইম। তো আর কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলবো আমরা এই ফোনের বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। গ্লাসে ফিনিশ থাকছে ফোনের পিছনের ব্যাক সাইডটি, যেটি হলো কর্নিং গরিলা গ্লাসের 5 এর প্রোটেকশন। তবে দুঃখের বিষয় হলো এর সাইডে থাকছে প্লাস্টিক। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটি দেখতে খুবই স্লিম এবং লাইট ওয়েট একটি ফোন, খুবই স্টাইলিশ। বলা চলে ওপোর সবগুলি ফোনে দেখতে এমনই হয়, খুবই স্টাইলিশ। 179 গ্রাম ওজনের ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, তবে এখানে এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন না। পোর্টস এবং বাটনস নিয়ে কথা বললে এই ফোনের সকল পোর্টস এবং বাটনস বিদ্যমান নয়। এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক মিসিং রয়েছে। তবে ভালো ব্যাপার যে এই ফোনটিতে রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার। Oppo Reno 8 ফোনটির সামনে আসলে পেয়ে যাচ্ছেন ফুল ভিউ একটি ডিসপ্লে। ডিসপ্লেটির উপরে থাকছে একটি 5 হোল সেলফি ক্যামেরা। ডিসপ্লেটির নিচে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। Oppo Reno 8 এই ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন। একটি হচ্ছে ব্ল্যাক, অন্যটি হচ্ছে ব্লু এবং অন্যটি হচ্ছে গোল্ডেন কালার। তো বন্ধুরা, এই হলো Oppo Reno 8 এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। আপনার কাছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সাইজটা মিডিয়াম হওয়াতে এক হাতে হ্যান্ডেল করতে বেশি একটা অসুবিধা হবে না। এছাড়াও এর ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 2400x1080 পিক্সেল ফুল এইচডি প্লাস, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত। 120 হার্জ রিফ্রেশ রেট থাকায় এই ফোনটির টাচ স্যাম্পলিং হবে একদমই স্মুথ। তবে এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকায় আপনার এই ফোনের ডিসপ্লেতে কোনো স্ক্র্যাচ পড়ার হাত থেকে বেঁচে যাবেন। এর ডিসপ্লেতে থাকছে 402 PPI ডেনসিটি। PPI ডেনসিটি বেশি থাকায় খুবই কালারফুল একটি ডিসপ্লে পাবেন এই ফোনে। তবে দুঃখের বিষয় হলো এই যে এর ডিসপ্লেতে থাকছে না কোনো এলইডি নোটিফিকেশন। তবে বাজেট বিবেচনায় এর ডিসপ্লেতে একটি এলইডি নোটিফিকেশন থাকাটা বাধ্যতামূলক। তবে Oppo Reno 8 বাজেট বিবেচনায় এই ফোনের ডিসপ্লেতে যা যা প্রোভাইড করেছে আমার কাছে অ্যাভারেজই মনে হলো। যাই হোক, এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12। এছাড়াও ফোনটির ইউজার ইন্টারফেসে থাকছে কালার OS 12.1। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 SoC। এই ফোনটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন খুবই ইজিলি, কোনো প্রকার হ্যাং বা হিটিং ইস্যু ছাড়াই। ফোনটির সিপিইউতে থাকছে অক্টোকোর CPU 3.0 GHz এর Cortex A78 এবং অন্যটি হচ্ছে 2.6 GHz এর Cortex A77 এবং অন্যটি হচ্ছে 2.0 GHz এর Cortex A55। ফোনটির জিপিইউতে থাকছে Mali G77 MC9। এই ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি দিয়ে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন চোখ বন্ধ করে। বাজেট বিবেচনায় এর পারফরমেন্স আমার কাছে অ্যাভারেজই মনে হলো। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 15 মেগাপিক্সেল এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বাজেট অনুযায়ী এর ক্যামেরা সেটআপটি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, কারণ এখানে 15 মেগাপিক্সেলের ক্যামেরার জায়গায় একটি 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া সব থেকে বেটার ছিল। এই ফোনটির ফ্রন্ট এবং রিয়ার সাইডের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K বাই 24 FPS এবং 25 FPS এবং 30 FPS এবং 60 FPS এ। এছাড়াও এই ফোনটির ক্যামেরাটিতে সকল ফিচার্স বিদ্যমান, যেমন HRD, ফেস ডিটেকশন, ISO কন্ট্রোল, অটো ফোকাস, টাচ টু ফোকাস ইত্যাদি। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 4500 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার এডাপ্টার, যা দিয়ে এই ফোনটি আপনি 0 থেকে 100% চার্জ করতে প্রায় সময় লাগবে 25 থেকে 30 মিনিট। সর্বশেষ জানাবো এই ফোনের প্রাইস এবং এই ফোনের লঞ্চিং ডেট। 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে 30 থেকে 35 হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে। এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হওয়ার ব্যাপারে কোনো তথ্য দেয়নি ওপো, তবে আগামী মাসের মধ্যে বাংলাদেশের বাজারে এই ফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাওয়ার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। সো বন্ধুরা, এই হলো Oppo Reno 8 এর ফুল স্পেসিফিকেশন রিভিউ। ফোনটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি ভালো মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।